এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তার অনুপস্থিতিতে রাজ্যের দায়িত্ব সামলানোর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে দেন তিনি। উল্লেখ্য, আগামী 21শে মার্চ দুবাই হয়ে লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দেবেন তিনি। একই সঙ্গে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও আমন্ত্রণপত্র আছে তার কাছে। লন্ডনের বণিক সভাতেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেঙ্গল বিজনেস সামিট, তখন আমাদের কাছে এবারে 40টা আমাদের কান্ট্রি এসেছিলেন, তার মধ্যে 20 আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন। তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি, আমরা ইনভেস্ট করতে চাই, আপনারাও আমাদের দেশে আসুন। যেমন জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে, কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে, সবাই আছে। কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে, তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে, ওদিকে নানা রকম উৎসব থাকে, আমাদের এখানে যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এইরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না, 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসবো, কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড় জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে পিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও
সৌমরা আছে সব এখানে, তাছাড়া ওষুধ দপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়, সেই জন্য এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে। কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।